আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা স্যালারি শিট ডিজাইন করে দেখাবো। তার জন্য আমরা এই স্যালারি শিটটা তৈরি করব মূলত একটা সূত্র দিয়ে। আপনারা একটা সূত্র এই জায়গায় দেখতে পারতেছেন। মূলত এই সূত্র ধারায় আমরা একটা স্যালারি শিট তৈরি করব। প্রথমে আছে হচ্ছে দেখেন স্যালারি শিট, যে রাকিব ভাইয়ের বেতন বেসিক 50,000 টাকা। সে বাড়ি ভাড়া ভাতা পায় বেসিক থেকে 10%, চিকিৎসা ভাতা পায় 8%, যাতায়াত ভাতা পায় 8%, তাকে সরকারকে ট্যাক্স দিতে হয় 5% এবং প্রভিডেন্ট ফান্ডে 5% জমা রাখে। তাহলে সে মোট সব কিছু দিয়া নিয়ে সরকারকে দিল এবং নিল, তাহলে সে মোট নেট স্যালারি কত তার আমরা এই সূত্র ধরে আজকে করব। আমি এটা কাইটা দিলাম, সেভ করে রাখলাম। দেখেন প্রথমে আমি স্যালারি শিটটা ওপেন করব। দেখেন আমার স্যালারি শিট একটা করা আছে, আমরা নতুন করে এরকম করে একটা ডিজাইন করব। দেখেন প্রথমে আমি এই জায়গায় লিখব স্যালারি শিট, স্যালারি শিট লেখার পর আমরা এরকম করে মার্জিন সেন্টার করে দেব। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পেজ লেআউটে যাইতে হবে, পেজটা সেট আপ দিতে হবে যে আমরা এই পেজটা কোন পেজে রাখবো, A4 লিগ্যাল নাকি লেটার। আমরা A4 এ রাখবো। দেখেন এই যে জায়গার উপরে আসছে A4, এবং A4 এর যে একটা মাপ আছে 8.27 ইঞ্চ ওয়াইড এবং হাইট যে দেওয়া আছে এইগুলো আপনারা মনে রাখবেন। এই দেখেন 11.69 ইঞ্চ রাখার পরে দেখেন এই যে একটা মাপ চলে আসছে এই জায়গা থেকে এরকম। এই দেখেন নিচের দিকে যদি স্ক্রল করি নিচের দিকে একটা মাপ চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে আমরা এইদিকে নিব, নেওয়ার পর এইদিকে আমরা মার্জিন সেন্টার করে দিব। আমরা যদি দেখি এরকম মার্জিন সেন্টার করি লেখাগুলো ছোট হইতাছে, আমাদের এখন লেখাগুলো কি করতে হবে, লেখাটা একটু বড় করতে হবে। আমরা ইনক্রিজ মধ্যে ক্লিক করে একটু বড় করব। দেখেন স্যালারি শিটের লেখাটা একটু বড় করলাম। এইটা পেজ লেআউটটা আছে মূলত আপনার পোর্ট্রেট, আমরা এটা ল্যান্ডস্কেপ করে দেব, কারণ স্যালারি শিটের যে ডিসক্রিপশন এইগুলো আছে এগুলা পোর্ট্রেটে আঁটবে না, তার জন্য আমরা ল্যান্ডস্কেপ করে দেব। এরকম করার পরে আমরা আবার মার্জিন সেন্টার করব। দেখেন সিলেক্ট করে এখন আমরা চাইলে আর একটু বড় করতে পারি লেখাটা, এবং এই ফিল কালারে গিয়ে এই জায়গায় গিয়ে আমরা একটা কালার দিতে পারি, যে কালারটা এই লেখার সাথে ম্যাচ করে। দেখেন আমি একটা যেখানে একটা কালার দেই। দেখেন দেখেন প্রথমে আমরা লিখব হচ্ছে সিরিয়াল নাম্বার, SL নাম্বার। দেখেন আমি সময় বাঁচানোর জন্য আমি এই জায়গা থেকে এগুলা কপি করে আনলাম। দেখেন এই জায়গায় কপি করে আনলাম, দেখেন বসে গেছে। সিরিয়াল নাম্বার, নেম, পজিশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকল, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, নেট স্যালারি। দেখেন আমার 2-3টা বাড়তি হয়েছে, তাহলে এগুলা কি করব, সিলেক্ট করব এইভাবে চাপ দিয়ে ধরে মাউসের বাম বাটনে, ডান বাটনে ক্লিক করার পরে ডিলিট করে দেব। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আমি চাইলে এই লেখাগুলো একটু বড় করে দিতে পারি। আচ্ছা এখন এই দিকে আমরা চাইলে এটা মার্জিন সেন্টার করতে পারি, চাইলে আমি আগে যেরকম ছিল ওরকম করতে পারি। আমি মার্জিন সেন্টার করে দিলাম। দেখেন প্রথমে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা আমরা কিভাবে বসাবো, প্রথমে অন দিব। সিরিয়াল নাম্বার অথবা আইডি নাম্বার যেটা থাকবে আপনাদের অফিসে ওইটা আপনি দেবেন। আমি সিরিয়াল নাম্বার দিলাম বোঝানোর ক্ষেত্রে। দেখেন অন দিলাম, দেওয়ার পর এই যে দেখেন প্লাসের মতো টান দিলাম, টান দিয়ে নিচের দিকে আনলাম, কপি হয়ে গেছে। আমি নিচে গিয়ে অটোফিল, এটাকে বলে ফিল সিরিজ। দেখে নিচ্ছি অটোফিল ডাটা, আমি ফিল সিরিজে ক্লিক করব, সব একত্র হয়ে দেখেন অনটু নিয়ে নিছে। তারপরে আছে হচ্ছে নেম, নেম এই জায়গায় যে নামগুলো আপনাকে দিবে আপনার অফিসে ওই নামগুলো দিবেন। আমি প্রথমে দিলাম ধরেন আমার নাম, তারপরে এক একটা নাম আমি দিলাম। দেখেন দেওয়ার পর আমি এগুলা ফিল সিরিজ করে দিলাম, সবটি একত্র করে দিলাম। দেখেন পজিশন, পজিশনটা এক একজনের পজিশন, এক একজনের পদবি এক এক রকম থাকতে পারে। প্রথমে দিলাম ধরেন CEO, তারপরে দিলাম হচ্ছে আপনার
ডিরেক্টর, জিএস, এজিএস, আর সবটি দিয়ে দিলাম ধরেন অফিসার। দেওয়ার পরে আমি ফিল সিরিজ করে দিলাম দেখেন। তারপরে আমাদের কাছে হচ্ছে যে কার বেতন কত। ধরেন প্রথম জনের বেতন হচ্ছে 50,000, একক, দশক, শতক, হাজার, অযুত 50,000। দেওয়ার পরে আমি এটা ফিল সিরিজ করে দিলাম, অথবা আপনি চাইলে এই জায়গায় নিচে 40,000 দিতে পারেন, তারপরে দিতে পারেন হচ্ছে 35,000, তারপরে 30,000, এভাবে সবাইকে দিতে পারেন দেখেন। আমি ফিল সিরিজ করে দিলাম। এগুলো করার পর আমার হাউস রেন্ট যেন কত বলছিলাম 10% দেখেন। তাহলে আমার কাজ হচ্ছে আমি বোঝার জন্য এই যে 2 র আছে, 2 রর উপরে আমি আরেকটা র ক্রিয়েট করব, ইনসার্ট করব। তার জন্য আমি এটা সিলেক্ট করব, করার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই যে ইনসার্ট, দেখছেন ইনসার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে দেখেন এটা বড় হওয়ার কারণ হচ্ছে আমি যে এই জায়গায় থেকে এই যে রটা বড় করছিলাম তার জন্য এই রটা বড় হয়ে গেছে। আমি যদি এই জায়গায় গিয়ে এটা ছোট করে দিই দেখেন এই রটা ছোট হয়ে গেছে, দেখছেন। এবং এই কালারটা ফিল কালারে যে নো কালার করে দেবে দেখেন। বোঝার জন্য আমি ধরেন দিলাম এই জায়গায় 10%, মেডিকস্ট ধরেন দিলাম 8%, ট্রান্সপোর্ট দিলাম 8%, ট্যাক্স দিলাম 5%, প্রভিডেন্ট ফান্ড দিলাম হচ্ছে 5%। পার্সেন্ট দিবেন হচ্ছে শিপ চাপ দিয়ে ধরে 5 এর উপর দেখবেন পার্সেন্ট আছে, এবার পার্সেন্ট দিবেন। হাউস রেন্ট তাহলে কিভাবে বের করবো দেখেন। প্রথমে আমরা ইকুয়াল টু দিব, কি দেব ইকুয়াল টু দেওয়ার পর ব্যাক স্পেসের বাম বাটনে দেখবেন, এই বাম পাশে দেখবেন ইকুয়াল টু আছে। ইকুয়াল টু দেওয়ার পর বেসিক স্যালারি সিলেক্ট করবেন, করার পর ডায়াল প্যাডে দেখবেন গুণন আছে উপরের দিকে স্টারের মতো গুণন চিহ্ন, ওইটা গুণন দিবেন। দেওয়ার পর এই যে 10% দিলাম, দেওয়ার পর আমি ইন্টার দিব দেখেন বেসিক স্যালারি 10% হয় 5,000 টাকা। এখন আমি কি প্রত্যেকটাই করব না, আমি সুন্দর করে এবার দুইটা ক্লিক করব অথবা টান দিব নিচের দিকে, নিচের যেগুলো আছে এগুলো সব বের হয়ে যাবে আপনার দেখেন। এগুলো হচ্ছে সুবিধা। মেডিকস্ট কীভাবে বের করবো, আমার ইকুয়াল টু দিব, দেওয়ার পর বেসিক স্যালারি গুণন 8%, ইন্টার দিয়ে আমি ফিল সিরিজ করে দেবো দেখেন। সবগুলোর আপনি প্রথমটা বের করলে আর সবগুলা ফিল সিরিজ করে দিলে একদম সঠিক হবে। আমি আবার ইকুয়াল টু দেবো বেসিক স্যালারি গুণন 8%, ইন্টার দিয়ে ক্রিয়েট করব, তারপরে আমি টান দিয়ে দিব অথবা দুইটা ক্লিক করবো বাম বাটনে। এখন আবার ইকুয়াল টু বেসিক স্যালারি গুণন 5%, ইন্টার দেখেন বের হয়ে পড়ছে। আবার ইকুয়াল টু বেসিক স্যালারি, মনে রাখবেন বেসিক স্যালারি থেকে নেবেন, গুণন 5%, ইন্টার বের হয়ে পড়ছে দেখেন। ফিল সিরিজ করে দিলাম দেখেন। এইগুলো বের হওয়ার পর এই জায়গায় হচ্ছে অ্যাডভান্সটা কি, কোনো কোম্পানিতে যদি অ্যাডভান্সের অপশন থাকে যে আপনি বেতনের পর মাসে শেষ হওয়ার আগে আপনি 1 তারিখ বা 10 তারিখ হওয়ার আগেই আপনি হচ্ছে অ্যাডভান্স নিতে পারবেন কিছু টাকা, তাহলে এই জায়গায় অ্যাডভান্স দিয়ে দিবেন। ধরেন সিইও অথবা ডিরেক্টর যে আছে উনি অ্যাডভান্স নিচ্ছে 10,000 টাকা, জিএস নিচ্ছে হচ্ছে 5,000 টাকা, এরকম সবাই ধরেন 5,000 করে নিচ্ছে। আমি ফিল সিরিজ করে দিলাম, নিচ্ছে উনি নেন। এখন কি করব দেখেন, তাহলে নেট স্যালারিটা আমরা কিভাবে বের করব। নেট স্যালারি বের করার জন্য আমরা ইকুয়াল টু দিব, দেওয়ার পর বেসিক স্যালারি দেখেন যোগ দিব হাউস রেন্টটা তো আমাকে দিবে, বেসিক স্যালারি দিবে, যেগুলো দিবে এগুলো হবে যোগ, আর যেগুলো আমি পাবো না ওইগুলো হবে মাইনাস দেখেন। তাহলে মেডিকস্ট দিবে না দিবে আমাকে প্লাস মেডিকস্ট, ট্রান্সপোর্ট দিবে না দিবে আমাকে প্লাস ট্রান্সপোর্ট, ট্যাক্স সরকারকে দিয়ে দিতে হবে তাহলে মাইনাস, প্রভিডেন্ট ফান্ড মাইনাস, অ্যাডভান্স উনি তো নেয় নাই তাই না, তাহলে আমরা এটা কী করবো দেখেন, অ্যাডভান্সও আমি যোগ করে দেবো, যেহেতু নেয় তারপর যোগ করে দেবো, ইন্টার বের হয়ে পড়ছে দেখেন 58,000 টাকা উনি বেসিক স্যালারি, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট এগুলো দেয়া নেওয়ার পরও ওনার বেতন হচ্ছে নেট স্যালারি পাবে 58,000 টাকা। এখন আমি এটা ফিল সিরিজ করে দেখেন, ফিল সিরিজ করলে এটা নেট স্যালারি যেটা ওইটা
এসে যাবে। আশা করি আপনারা এই স্যালারি শিটটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আরও ভালো করে বুঝিয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।